পভার্টি মাইন্ডসেট বা পুয়ার মাইন্ডসেট আসলে কি? সত্যিই কি আপনার অর্থভাগ্য ঠিক কতটা উন্নত হবে? আপনি যতই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিস্থিতি থেকে শুরু করুন না কেন, আর্থিক ক্ষেত্রে আপনি কতটা উন্নতি করবেন বা কতটা সচ্ছল উচ্চবিত্ত একটা পরিস্থিতি নিজের জন্য তৈরি করতে পারবেন, সত্যিই কি সেটা মানসিকতা বা মাইন্ডসেটের ওপর নির্ভর করে? হ্যাঁ, বন্ধুরা, ৮০% মাইন্ডসেট দায়ী। আপনি যেখানেই যত খারাপ পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার যদি পুওর বা পভার্টি মাইন্ডসেট থাকে, তাহলে আপনি প্রচুর 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 পরিশ্রম করবেন, প্রচুর টাকা রোজগারও করবেন, কিন্তু সেই স্টেবল বা ব্যালেন্সড ফাইন্যান্সিয়াল সিচুয়েশানে আপনার কোনো দিনই পৌঁছানো হবে না। আপনি যতই রোজগার করুন না কেন, যত প্রচুর টাকা আপনি প্রত্যেক মাসে রোজগার করুন না কেন, যে প্রচণ্ড পরিশ্রমী আপনি করুন না কেন, আপনি আর্থিক স্বাধীনতা, আর্থিক সচ্ছলতার জায়গায় কোনো দিনই পৌঁছতে পারবেন না। তাহলে এই পুওর মাইন্ডসেট বা পভার্টি মাইন্ডসেট কি? আসলে এই পুওর বা পভার্টি মাইন্ডসেট বা দারিদ্রতার মানসিকতার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। চলুন আজকে চটপট সেই বৈশিষ্ট্যগুলো কী তা জেনে নিই, এবং আপনারা যারা এই ভিডিওটা মন দিয়ে দেখছেন তারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন যে এগুলোর মধ্যে কোন কোনটা আপনার আছে, বা আমার মতন সবকটাই আপনার আছে কিনা। হ্যাঁ, এই পুওর মাইন্ডসেট বা পভার্টি মাইন্ডসেট আমার নিজেরও ছিল। অনেকাংশে আমি তা কাটিয়ে উঠতে পেরেছি, এবং কিভাবে আমি তা কাটিয়ে উঠতে পেরেছি সেটা নিশ্চয়ই আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, পভার্টি মাইন্ডসেট বললে ঠিক কোন কোন বৈশিষ্ট্য আমরা বুঝবো সেটা একটু চট করে জেনে নিই। পভার্টি মাইন্ডসেট মানে কিন্তু পুওর বা গরিব হওয়া নয়, ভুল করবেন না। এটা দারিদ্রতার মানসিকতা। প্রথম পয়েন্ট, যখন আপনার দারিদ্রতার মানসিকতা থাকবে, সবার আগে যে কোনো খরচ, সেটা যত ছোটই হোক না কেন, করলেই আপনার ভয় করবে টাকা শেষ হয়ে গেল। ফলে টাকা শেষ হয়ে যাচ্ছে বা টাকা শেষ হয়ে যেতে পারে, এই পৃথিবীতে টাকা একেবারেই পর্যাপ্ত নয়, এই পৃথিবীতে সুযোগ সুবিধেও একেবারেই পর্যাপ্ত নয়, সব সময় এই একটা ভয় আপনার ভেতরে লেগে থাকবে। দ্বিতীয়, আপনি খুব বিশ্বাস করে কোনো ভালো বা বড় বা রিস্ক ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট কখনোই করতে পারবেন না। কারণ ওই যে পেছনে আপনার সব সময় থাকবে, টাকা যদি হেরে যাই, টাকা যদি হারিয়ে ফেলি, আমার সঙ্গে যদি চিট করা হয়, আমার সব টাকা যদি নষ্ট হয়ে যায়। ফলে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে সব সময় কিন্তু আপনার হাত বা বুক কাঁপবে। তৃতীয় কথা, আপনি যখনই সেভিংস করতে যাবেন, সবসময় আপনার মন খারাপ হবে এবং মনে হবে আপনার জীবনে পর্যাপ্ত টাকা নেই বলেই জীবনের এই শখ আহ্লাদ ভোগ বিলাসগুলোকে ত্যাগ করে আপনাকে টাকা সেভ করতে হচ্ছে। আপনার কখনোই মনে হবে না যে এই সেভিংসটা অল্প 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 করে একদিন বিশাল একটা বড় টাকার পরিমাণে পরিণত হবে, এবং সেই টাকাটা ইনভেস্ট করে আপনি পরবর্তীকালে আরও অনেক বেশি টাকা, আরও অনেক বেশি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর্ন করতে পারবেন। চতুর্থ, সবসময়ই টাকা পাওয়ার আগেই আপনার টাকায় কী কী খরচ হবে তার প্ল্যানিং হয়ে যাবে। ইভেন কোনো টাকা পেলেই আপনার মধ্যে এমন একটা চঞ্চলতা, এমন একটা অস্থিরতা তৈরি হবে, যেন মনে হবে আপনি বহুদিন দুর্ভিক্ষের কোনো মানুষ, আপনি বহুদিন খেতে পাননি। ঠিক বহুদিন কোনো মানুষ যদি অভুক্ত থাকেন, তার সামনে যদি এক থালা ভাত এবং তরি তরকারি মন্ডা মিঠাই দেওয়া হয়, তিনি যেমন সেই ভাতের ওপর ঝাঁপিয়ে পড়েন, এবং কতটা খেতে পারবেন সেটা না বুঝেই তার মনে হয় যে এই পুরোটা এক্ষুনি এক নিমেষে শেষ করে দিতে না পারলে তার এই এতদিনের যে অভুক্ত থাকার কষ্ট, সেটা যেরকম যাবে না, ঠিক সেরকমভাবে যে টাকাটা আপনি পাচ্ছেন বা পেতে চলেছেন, সেই পুরো টাকাটা খরচ করে ফেলতে না পারলে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এতদিন এটা করতে পারিনি, এতদিন ওটা করতে পারিনি, এতদিন এই এতদিনের একটা এত কাজ পড়েছিল, ওর কাছে তো ওটা আছে, আমার কাছে কেন এটা নেই, তাহলে এটা কিনে ফেলতে হবে। এই রকম একটা প্রচণ্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকাটা খরচ করার অস্থিরতা ভীষণভাবে আপনার ভেতরে থাকবে। ফলে যখনই আপনি কোনো বড় অ্যামাউন্টের টাকা পাবেন, বা যে অ্যামাউন্টের টাকা পেতে অভ্যস্ত তার থেকে কিছুটা বেশি টাকা পাবেন, সবার আগে আপনার মধ্যেকার সেই অস্থিরতা আপনাকে দিয়ে সমস্ত টাকা খরচ করিয়ে দেবে, এবং প্রচুর জিনিসপত্র কিনিয়ে দেবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয়, যেটা আপনি নিজেও তৎক্ষণাৎ বুঝতে পারবেন না যে আমি যে খাতে টাকাটা ব্যয় করছি তার অধিকাংশই হয়তো আমার অপ্রয়োজনীয়। ফোর্থ,
আপনার ভীষণভাবে একটা শো অফের মেন্টালিটি থাকবে, যে একটা কোনো দামি জিনিস কোনোভাবে যদি কিনতে পারি তাহলে সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখাবো, দেখ আমিও কিনতে পেরেছি, দেখ আমারও আছে, দেখ আমিও পারি। তার মানে এতদিন আপনি বিভিন্ন যে কারণে চারপাশের মানুষের কাছ থেকে ভ্যালিডেশন পাননি, সেই ভ্যালিডেশন পাওয়ার একটা খুব সস্তা ঠুনকো টুল হিসেবে আপনার তখন টাকাটাকে মনে হবে, যে টাকা এলেই একটা দামি জিনিস কিনতে হবে এবং সেটা সবাইকে দেখাতে হবে, আমিও পারি, আমিও বড়লোক, আমারও আছে, আমি কারোর থেকে কম নই। আর লাস্ট, সব সময়ই আপনার একটা ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন ভেতরে চলতে থাকবে। ওর এত আছে আমার নেই, ওর অনেক আছে আমার কেন নেই, ও এত কিছু করতে পারছে আমি কেন পারছি না, ও এত বড় লোক আমি কেন এত কমে আছি, আমি কেন এত পিছিয়ে আছি। সব সময়ই কিন্তু ভেতরে একটা কারুর না কারুর সাথে কোনো না কোনোভাবে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখে হতে পারে, সেটা পাশের বাড়িতে দেখে হতে পারে, সেটা নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, সব সময়ই ভেতরে একটা ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন চলবে। আপনার যেটুকুনি আছে, যতটা আছে, সেইটুকুনি নিয়ে আপনি কখনোই কোনো দিনই স্যাটিসফ্যাকশান বা গ্রেটফুলনেস অনুভব করবেন না, অর্থাৎ আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন না। এই সমস্ত ছোট 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 বৈশিষ্ট্যগুলোই কিন্তু বলে দেবে যে আপনি মানে পভার্টি মাইন্ডসেট বা পুয়ার মাইন্ডসেটে ভুগছেন কিনা। আর বিশ্বাস করুন, যতদিন পর্যন্ত এই মাইন্ডসেট আপনাকে আঁকড়ে থাকবে, ততদিন আপনি যত টাকাই রোজগার করুন না কেন, হয় আপনার টাকা টিকবে না, আর না হলে আপনার প্রচুর পোটেনশিয়াল থাকলেও, প্রচুর পরিশ্রম করলেও আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা, যে টাকা আপনি নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে তাকে একটা সঠিক দিশা দিতে পারেন, সেইটাও কিন্তু আপনি পারবেন না। ফলে যদি আপনাকে সত্যি সত্যি আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটি চেঞ্জ করতে হয়, সবার আগে এই বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে হবে এটা কোন কোনটা আপনার মধ্যে আছে, এবং এইগুলোকে আপনার মধ্যে থেকে সরাতে হবে, ঠিক করতে হবে। এবং যেভাবে আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করেছিলাম, সেটা নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে সেটা চেঞ্জ করতে হবে, এবং আস্তে আস্তে আপনি দেখবেন যেই মাইন্ডসেট চেঞ্জ হবে, অপরচুনিটিস বাড়বে, টাকা আসার পরিমাণ বাড়বে, যেটুকুনি টাকা আসছে সেখান থেকেই টাকা থাকবে, টাকা স্টেবল হবে, টাকা ব্যালেন্সড হবে, এবং আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটি চেঞ্জ হতে থাকবে। খুব ভালো থাকুন। আশা করব এই ভিডিওটায় প্রচুর ভালোবাসা পাবো, প্রচুর লাইক, প্রচুর শেয়ার এবং প্রচুর সাবস্ক্রিপশনস আসবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। যদি কেউ পার্সোনাল কনসাল্ট করতে চান, 9231770676 এই ফোন নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, প্লিজ কল করবেন না। হোয়াটসঅ্যাপের উত্তর ডেফিনেটলি 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে। সবাই খুব ভালো থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান এই মেন্টালিটিগুলোর মধ্যে, এই ছোটো ছোটো বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা কোনটা আপনার পভার্টি মাইন্ডসেট বা পুয়ার মাইন্ডসেটের সঙ্গে মিলল। আমার জেনে খুব ভালো লাগবে, এবং আমি তাহলে পরবর্তী ভিডিওসগুলো আরও সুন্দরভাবে বানাতে পারবো। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।